নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভায় টার্গেট মহিলা ভোট। নারী দিবসের আগে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। লোকসভার প্রচারে পথে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান নারীদের অধিকার আমাদের অঙ্গীকার। এই স্লোগান নিয়েই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। আর মিছিলে মমতার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সামনে 2024-এর লোকসভা ভোট, তার আগে এই মুহূর্তে টার্গেট মহিলা ভোট। যে কারণেই নারী দিবসের আগে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। নারীদের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগান নিয়েই মিছিল। সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, 2024-এর লোকসভা ভোটের আগে এই মুহূর্তে টার্গেট হচ্ছে মহিলা ভোট, এবং তার আগে আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এই রাজ্যের নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই রাজ্যের 49% কাছাকাছি ভোট সেটা মহিলা ভোট, এবং এই 49% মহিলা ভোট পুরোপুরিভাবে নিজেদের দখলে রাখার যে প্রচেষ্টা, যে কৌশল, সেটা তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে সদ্ব্যবহার করতে চায়। 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি 18টি আসন পায়, তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়, এবং সেই 2019 থেকে 2021-এর ফল বদলের যে কারণ লক্ষ্য করতে পারা যায় তা ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য ছিল যে মহিলা ভোট, সেই মহিলা ভোটকে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে তাদের নিজেদের দখলে আনতে পেরেছে। এই যে নিজেদের দখলে মহিলা ভোটকে আনতে পারার যে চেষ্টা, তার কারণ ছিল হচ্ছে এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সেটিকে তৃণমূল কংগ্রেস যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে সামনে নিয়ে আসে তার একটা গুরুত্ব গোটা রাজ্য জুড়ে লক্ষ্য করতে পারা যায়। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক প্রকল্প, তার মধ্যে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রীর মতো যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো একেবারে সমাজের নিচুতলা পর্যন্ত, গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গা পর্যন্ত, আধা শহরের যে জায়গাগুলো সেই জায়গাগুলো পর্যন্ত তারা পৌঁছে দিতে পেরেছিল, তার একটা প্রভাব লক্ষ্য করতে পারা গিয়েছিল। এছাড়া বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে যে বৃহত্তর ক্ষেত্র দেখতে গেলে যারা প্রতিনিধি রয়েছেন, সাংসদে রয়েছেন, যারা বিধানসভাতে রয়েছেন, পুরসভায়, পঞ্চায়েতে, এমনকি সাংগঠনিক ক্ষেত্র, মহিলাদেরকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তা বারবার ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই যে 2024-এর লোকসভা নির্বাচন, যা কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, তবে ঘোষণা হওয়ার আগেই গোটা দেশ জুড়ে এই লোকসভা নির্বাচনের যে আবহ, যে প্রচার, তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই রাজ্যে যদি দেখো যে গত 7 দিনে 3বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে ফেলেছেন। এছাড়া তিনি যে সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিগুলোতে যোগদান করেছেন সেখানেও প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মহিলাদের বিষয়কে বারবার ধরে সামনে তুলে ধরেছেন। মহিলা স্বায়ত্তশাসন, মহিলাদের অধিকার, মহিলাদের জন্য কি কর্মসূচি আনা হয়েছে তার কথা বারবার ধরে তাকে বলতে শোনা গিয়েছে। ফলে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতে চলেছেন, সেই মিছিল থেকে যে ট্যাগলাইন যেটাকে তাদের এই মিছিলের ক্ষেত্রে দেওয়া হয়েছে, সেখানে এই মহিলা ভোট যাতে পুরোপুরি ভাবে তাদের পাশে থাকে সেই সংক্রান্ত বার্তা দেওয়া। ইতিমধ্যেই হচ্ছে কি প্রশাসনিক দিক থেকে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা বৃদ্ধি করা হয়েছে, কন্যাশ্রীর সংখ্যা আরো বৃদ্ধি করানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, রূপশ্রী বা সবুজ সাথীর ক্ষেত্রেও সেই বিষয়কে নিয়ে তারা এগোনোর চেষ্টা করেছেন। ফলে অবশ্যই আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল বৃহত্তর ক্ষেত্রে কোটা কলকাতা শুধু নয়, রাজ্যের বাকি লোকসভাগুলোর ক্ষেত্রেও এই বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তারা মহিলাদের পাশে রয়েছেন। ফলে যে ইস্যুকে সামনে রেখে বিজেপি শিবিরের তরফ থেকে প্রচার করা হচ্ছে তার পাল্টা প্রতিবাদের যে রাস্তা এই অংশ থেকেই তৃণমূল কংগ্রেস করতে চায়। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিলে হাঁটা রাজনৈতিক দিক থেকে লোকসভা নির্বাচনের আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে ইতিমধ্যেই প্রচুর ভিড় জমেছে, এবং সকাল থেকেই প্রচুর মানুষ জমায়েত করছেন, মহিলারা জমায়েত করছেন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। তবে ঠিক কতটা জমায়েত, কতটা ভিড় রয়েছে, এই মুহূর্তের কি ছবি? আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, সোমরাজ বলবে। সোমরাজ, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে বিভিন্ন দলে দলে মহিলারা, মানে তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকরা মিছিল করে আসছেন। মূলত কোনো মিছিল শিয়ালদা থেকেও আসছে, আবার কোনো মিছিল মূলত ধর্মতলার দিক থেকেও আসছে। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকদের থাকতে বলা হয়েছে ধর্মতলা ডোরিনা ক্রসিং, সেখানেও তারা মিছিল করে যাচ্ছেন।
অর্থাৎ শুধুমাত্র শহর কলকাতা নয়, কলকাতা শহরতলি সংক্রান্ত যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি থেকেও মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকরা এসে পৌঁছাচ্ছেন। ইতিমধ্যেই কলেজ স্কোয়ার জুড়ে একাধিক তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকরা উপস্থিত হয়েছেন। আরো ধাপে ধাপে মিছিলগুলি আসছে। তবে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে প্রথমের দিকে মূলত থাকবেন মহিলা সদস্যরা এবং তারপরে থাকবেন তৃণমূলের যুব কংগ্রেসের সদস্যরা সহ যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো থেকে দুপুর 2:30-এর মধ্যেই এসে পৌঁছাবেন। তারপরেই শুরু হবে এই মিছিল। মূলত কলেজ মাঠ থেকে হিল সিনেমা হয়ে সেই মিছিল যাবে ধর্মতলার ডোরিনা ক্রসিং। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে সোমরাজ। উত্তরের উত্তর টার্গেট লোকসভা। আজ উত্তর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা দিয়েই বলা যায় প্রচার শুরু তৃণমূল নেত্রীর, এবং গতকালই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। আর উত্তর কলকাতায় তৃণমূল নেতাদের টানাপোড়েন চলছে। সেখানে উত্তর কলকাতায় আজকে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আবির। উত্তর কলকাতায় এই যে মিছিল, ঠিক কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী? যে জায়গা থেকে মিছিল শুরু হতে চলেছে কলেজ স্কোয়ার, একেবারে তাপস রায়ের বাড়ি, এখান থেকে হাঁটা পথে 2 মিনিটেরও কম সময় বলা চলে। এই জায়গাতে তাপস রায়ের অবশ্যই রাজনৈতিক দিক থেকে তিনি সংগঠক হিসাবে এখানে কাজ করেছেন। ছাত্র পরিষদ, সেখান থেকে তারপর কংগ্রেস থেকে তিনি তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান, বিধায়ক, এছাড়া সাংগঠনিক দিক থেকেও দায়িত্ব পালন করা। ফলে উত্তর কলকাতার এই জায়গার সঙ্গে রাজনৈতিক দিক থেকে তার চেনা পরিচয়ের গণ্ডিটা অনেকটাই বেশি। সাম্প্রতিক সময় দেখতে পাওয়া গেল যে উত্তর কলকাতার রাজনীতি কিছুটা হলো টালমাটাল হলো তৃণমূল কংগ্রেসের অন্দরে। তার কারণ একাধিক নেতা, বেশ কয়েকজন সাংগঠনিক বা পুরুষ কাউন্সিলর হোক, তারা বিভিন্ন মন্তব্য করতে শুরু করলেন দলের অন্দরে। এমনকি খোদ উত্তর কলকাতার যিনি সাংসদ তার বিরোধিতা করে তারা প্রচার স্বার্থে লাগলেন। তাপস রায় দল ছেড়ে তিনি চলে গেলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি শিবিরের তরফ থেকে কার্যতই উত্তর কলকাতা লোকসভা আসনকে টার্গেট করা হচ্ছে, এবং এই উত্তর কলকাতা লোকসভা আসনকে টার্গেট করে তারা প্রচারের ক্ষেত্রে তারা চাইছেন যাতে এই জায়গাতে তারা বিশেষ করে তারা যেন প্রচারে যেন আরো বেশি করে তারা ফোকাসড হয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্যের জায়গাতে তারা স্পষ্ট করার চেষ্টা করছে যে সাংগঠনিক দিক থেকে তারাই এখানে শক্তিশালী। উত্তর কলকাতার ক্ষেত্রে তাদের যে সংগঠন, সেই সংগঠনে যে দক্ষতা রয়েছে তারা সেটা প্রমাণ করে দেবার মরিয়া প্রচেষ্টার জায়গাতে রয়েছে। এবং যদি শেষ কতগুলো নির্বাচন দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে যে এই কলকাতা বা উত্তর কলকাতা আসন তৃণমূল কংগ্রেসকে কার্যত নিরাশ করেনি। তবে কোথাও গিয়ে তাপস রায়ের যারা অনুগামীরা রয়েছেন তারা যদি কোনো দিকে দলবদল করেন তাহলে কি সাংগঠনিক ক্ষেত্রে গিয়ে কোনো অসুবিধার জায়গাতে পড়তে পারে। এই কারণে যারা দলের এখানকার কর্মীরা রয়েছেন, নিচুতলার যারা কর্মীরা রয়েছেন, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে উত্তর কলকাতা লোকসভার মধ্য দিয়ে করা যে র্যালি, যে সভা মিছিল, তার মধ্য দিয়ে কার্যত তারা বার্তা দিতে চলেছেন দলের কর্মীদেরকে চাঙ্গা করার একটা রাস্তা তারা তৈরি করতে পারেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকের মিছিল অবশ্যই উত্তর কলকাতার জন্য রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একেবারে। এবং লোকসভার প্রচার ইতিমধ্যেই শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী। অপরদিকে 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় আসার আহ্বান তৃণমূল নেত্রী। আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে। আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে, এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে, যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু আজকে যে অপসংস্কৃতির নাম করে বাংলাটাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত, বাংলার সংস্কৃতিটা শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি। যার নিজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি।